আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণ ও রাসায়নিক গণনার 121 পৃষ্ঠার গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের এখানে দুটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। অ্যালুমিনিয়াম সালফেট যোগে অ্যালুমিনিয়াম সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি বের করো। দ্বিতীয় নম্বর সমস্যা দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম ও ক্লোরিনের শতকরা সংযুতি বের করতে হবে। তো আমরা আগেই জানি যে শতকরা সংযুতি বের করতে গেলে মৌলের পারমাণবিক ভর এবং যৌগের আণবিক ভর বের করে নিতে হবে। তাহলে আমরা এখন প্রথম সমস্যার সমাধান করব। 1, 2। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভরটা বের করব। সালফেট এর আণবিক ভর। এখন আমরা অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর 27 গুণ দুইটা পরমাণু আছে প্লাস সালফারের 32 যোগ অক্সিজেনের 16 গুণন অক্সিজেনের পরমাণু দেওয়া আছে 4টা। এটাকে আমরা বাইরের যে 3টা পরমাণু আছে সেটা দিয়ে গুণন করব। তাহলে 27 দুগুণে 54 যোগ 64 16 গুণন 4 64 যোগ 32 96 গুণন 3 সমান 96 গুণন 3 যোগ 54 342 আমরা অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর পেয়েছি। এখন আমরা শতকরা সংযুতি বের করব। তাহলে অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুতি সমান 27 গুণন 2 গুণন 100 ডিভাইডেড 342 সাথে পার্সেন্টেজ। তাহলে এখান থেকে 27 দুগুণে 54 ডিভাইডেড 342 সাথে পার্সেন্টেজ। এখান থেকে আমরা পাবো, ক্যালকুলেশন করব, 9.789 এত পার্সেন্ট বা 15.79% এত। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি। এখন আমরা সালফারের শতকরা সংযুতি বের করব। সালফার এর শতকরা সংযুতি সমান সালফারের পারমাণবিক ভর 32 গুণন পরমাণু সংখ্যা 1 গুণন 100 ডিভাইডেড
342 সাথে পার্সেন্টেজ। এখান থেকে আমরা তাহলে সরি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এখানে পরমাণু সংখ্যা 3 দেওয়া আছে, এই 3। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 9600 ডিভাইডেড 342 পার্সেন্টেজ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 28.07%। এটা হচ্ছে সালফারের শতকরা সংযুতি। এখন আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করব। অক্সিজেন এর শতকরা সংযুতি, তাহলে অক্সিজেনের একবার 16 গুণন ওখানে 4 গুণন 3টা আবার পরমাণু, এই 4 সাথে 3 গুণন 100 ডিভাইডেড 342 এত পার্সেন্ট। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 19,200 ডিভাইডেড 342 এত পার্সেন্ট। 19,200 ভাগ 342, তাহলে 56.14%। এটা অক্সিজেনের শতকরা সংযুতি। আশা করি শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। এ ধরনের অঙ্ক যদি একবার তোমরা বুঝে থাকো, আমি মনে করি তোমরা কখনো আর ভুলবে না। আমি মনে করি যোগ বিয়োগের চেয়ে শতকরা সংযুতি বের করা অনেক সহজ। এখন আমরা দ্বিতীয় সমস্যার সমাধান করব। সমাধান 2, সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর সমান সোডিয়ামের 23 যোগ ক্লোরিনের 35.5 এত গ্রাম সমান। এখানে আমরা যোগ করলে পাবো 58.5 গ্রাম। এখন আমরা শতকরা সংযুতি বের করব। সোডিয়ামের কত? সোডিয়াম এর শতকরা সংযুতি সমান সোডিয়ামের শতকরা সংযুতি সমান সোডিয়ামের 23 পরমাণু একটা গুণন 100 ডিভাইডেড 58.5 সাথে পার্সেন্টেজ। এখান থেকে আমরা পাবো 2300 ডিভাইডেড 58.5 এত পার্সেন্ট। এখন আমরা ক্যালকুলেশন করব। $39.316%
সমান সমান 39.32%। এটা হচ্ছে সোডিয়ামের শতকরা সংযুক্তি। এখন আমরা ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করব। শতকরা সংযুক্তি তাহলে ক্লোরিন 35.5 গুণন পরমাণু সংখ্যা 1 গুণন 100 ডিভাইডেড 58.5 সাথে পার্সেন্টেজ। এখানে আমরা পাবো 3550 ডিভাইডেড 58.75%। এখন আমরা ক্যালকুলেশন করব। (60.68%) এটা অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা আমরা যে দুটা সমাধান করলাম শতকরা সংযুক্তির তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমি মনে করি যে শতকরা সংযুক্তির অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো এত সোজা যে একবার এই সমাধানটা বুঝতে পেরেছে, আমি মনে করব তারা যোগ বিয়োগের চেয়েও কি সোজা মানে সহজভাবে করতে পারবে এবং মানে আনন্দের সহিত করতে পারবে অঙ্কগুলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।